বান্দা, তোমরা যারা এখানে এসেছো, বসে আছো, তোমাদের সবাইকেই মাফ করে দেওয়া হয়েছে। তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তোমরা যা যা চেয়েছো, আমি তোমাদের সেই চাওয়াগুলো কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কবুল ভাষাটা বললাম, তার চাইতে সুন্দর বলেছেন আল্লাহ, ওটারই অনুবাদ করি। আল্লাহ বলছেন, ওয়া আতাইতু কুল্লামা সাআলতুমুহু, তোমরা যা যা চেয়েছো আমি তা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি চাইলেন আল্লাহর কাছে? বলেন। জান্নাত। একটা জিনিস চাইতে বললে বলবেন যে আমরা জান্নাত চাই। দুইটা জিনিস চাইতে বললে বলবেন যে আমি জান্নাত চাই এবং ক্ষমা চাই। যদি তিনটা জিনিস চাইতে বলে তাহলে বলবেন আমি জান্নাত চাই, ক্ষমা চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জন্য আমরা ছোট্ট বলতে পারি, আল্লাহ তুমি আমাদের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে মুক্ত করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা প্রাপ্ত বা মাগফুরদের অন্তর্ভুক্ত করে নাও, আমিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, যারা যারা বসে আছে আমি তাদের কাউকেই মাহরুম করলাম না, সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি বৈঠকে আজকে আমরা পরিবার এবং পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আজকে পরিবার সুন্দর তো আপনি সফল, পরিবার সুন্দর এলাকার মানুষ নিরাপদ, পরিবার সুন্দর তো মসজিদ ভর্তি হয়ে যাবে, এলাকা সুন্দর, আপনি সুন্দর, আপনার সন্তান সুন্দর, আপনার ফ্যামিলি সুন্দর, তার মানে এলাকায় আর কোনো উল্টাপাল্টা নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, নোংরামি, কোনো জুলুম, অত্যাচার, অনাচার, ব্যভিচার, জেনা ইত্যাদি যা কিছু আছে সবগুলো মুক্ত হয়ে যাবে, হবে না? এই জন্যই আজকে আমাদের আলোচনা হলো পরিবার এবং ইসলামী পরিবার গঠনের বাধ্যবাধকতা, ইসলামী পরিবার গঠনের আবশ্যকতা। যে কোনো মূল্যে ইসলামী পরিবারই গঠন করতে হবে, অন্য কোনো পরিবার গঠন করলে হবে না। আপনি রাতে সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, আর আপনার মেয়ে সকালে উঠে বোরখা ছাড়াই স্কুলে যাবে, তাহলে আপনার তাহাজ্জুদটা ওই তখনই ধ্বংস হয়ে গেছে, একবারে ধ্বংস হয়ে গেছে। নাই, কারণ আপনারা শেষ যে আলোচনাটা আপনাদের দ্বিতীয় আলোচক প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে যেটা শুনেছেন, তাহলে আপনি দায়ুস হওয়ার কারণে আপনার জন্য জান্নাত কেড়ে নেওয়া হয়েছে, জান্নাতে ঢুকতেই পারবেন না, তাহলে তাহাজ্জুদ পড়ে লাভ কি হবে? এই জন্য পরিবার গঠন করা খুবই জরুরি। এবং পরিবার গঠন করার জন্য আমি আপনাদেরকে 5টা পয়েন্ট বলবো, যেটা বললে আপনাদের মনেও থাকবে এবং আমল করতে সহজ হবে। নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে প্রথমে দোয়া চাচ্ছি, আজকে আমাদের এই প্রোগ্রাম, আমাদের আসা, আমাদের বসা এবং বসে সময় পার করা, এই সবই যেন জান্নাতের কারণ হিসাবে কবুল করে নেন, আমিন।